রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে শাসক দলের দুষ্কৃতীদের হাতে এক গৃহহীন গরিব দুস্থ ব্যক্তি কালু শেখকে নিহত হতে হয়েছে। তারই প্রতিবাদে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক কংগ্রেসের ডাকে আজ রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে প্রতিবাদ বিক্ষোভ পথসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ১ নম্বর ব্লক সভাপতি হামদুল শেখ, ২ নম্বর ব্লকের আবুল কাসেম বিশ্বাস, টাউন সভাপতি মোহন মাহাতো, সুতি ব্লকের সভাপতি তারিকুল ইসলাম, মনি আরাফাত, মোস্তাফা শেখ, সতিবুল শেখ প্রমুখ। বক্তারা কালু শেখের হত্যা, আবাস যোজনার দুর্নীতি, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করেন। ব্লক সভাপতি হামদুল শেখ জঙ্গিপুর পৌরসভা নিয়ে সোচ্চার হন। তিনি বলেন, পৌরসভার রাস্তাঘাট তৃণমূলের কাউন্সিলররা রাস্তা করছেন, তো বিধায়করা শাবল গাইতি নিয়ে ঘুরছেন। তাদের ভাগবাটরার কারণে সাধারণ মানুষ ভুগছেন বলে মন্তব্য করেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। যে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, এই যে বিষয়গুলো ছিল, জাতীয় কংগ্রেস সাধারণ মানুষের উপর চিন্তা ভাবনা করে যে আবাস যোজনা প্রকল্পটা নিয়ে এসেছিলেন দেশের মধ্যে। আজকে আবাস যোজনায় গরিব মানুষের টাকাকে কিভাবে তছরূপ করছে, মানুষ আবাসের কথা বলতে গেলে বঞ্চনার শিকার হচ্ছেন, দুর্নীতি দায়ে যুক্ত হচ্ছে এলাকার যাদেরকে নির্বাচিত করেছে এলাকার মানুষ, তারা তাদের কাছে কাটমানি নিচ্ছে। আজকে আমাদের ২ নম্বর ব্লকের মিঠিপুর নিবাসী কালু শেখকে কিভাবে তারা মর্মান্তিকভাবে হত্যা করলো তারা এই আবাস যোজনার ঘর চাইতে গিয়ে। তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না, কারণ আমরা সেই মানুষটার জন্য জাতীয় কংগ্রেস একসময় দিল্লির ক্ষমতায় থাকাকালীন তাদের আবাস যোজনার প্রকল্পটি আইন ভাইবে বলেছিল যে প্রতিটা মানুষের গৃহ নির্মাণ হবে। যারা গৃহহীন, যারা টালির চালায় বসবাস করছেন, তাই আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছি যে সেই মানুষটাকে কিভাবে তারা হত্যা করলো। শুধু কালু শেখ না, এইভাবে হাজারো হাজারো মানুষ নির্যাতিত হচ্ছেন প্রতিদিন। আমরা দেখেছি এই রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের যেদিন আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশনে যাই, সেদিন দেখেছি আমরা কিভাবে এই এলাকার মানুষেরা, মা মানুষেরা তারা এসেছিলেন, কোলে বাচ্চা নিয়ে বহু মহিলা এসেছিলেন। তারা ছোট্টখাটো টালি ঘরে বাস করেন, কিন্তু আবাসন তালিকায় তাদের নাম নেই। আমরা সেদিন বিডিও অফিসকে গিয়ে বিডিও সাহেবকে বলেছিলাম, পরিষ্কারভাবে আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার তালিকায় এই গরিব মানুষটার নাম যদি না থাকে, আর তার পাশে যদি অট্টালিকা যার বাড়ি হতালাম তার যদি নাম থাকে, আমরা যে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরে সেটার নাম পরিবর্তন করে দিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। বাংলাতে এসে সেটা আবার হয়ে গেল বাংলা আবাস যোজনা। আমরা এটা লক্ষ্য করলাম। আর সেই আবাস যোজনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করলাম যে 2018 সালে একটা সার্ভে করে একটা তালিকা তৈরি করা হলো। আর তালিকাতে বিস্তার গড়মিল আমরা লক্ষ্য করলাম। যারা ক্ষমতাসীন দল তারা সাধন পোষণ করা শুরু করলেন। যারা প্রধান, যারা মেম্বার, যারা পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য, কর্মাধ্যক্ষ, এমএলএ, মন্ত্রী এবং এমপি, তারা তাদের পরিবারের লোকেদের নাম অন্তর্ভুক্ত করলেন, তালিকাভুক্ত করলেন। কিন্তু যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যাদের হক আছে, যাদের অধিকার আছে, যারা প্রকৃত নীতি, তারাকে বঞ্চিত করা হলো। আর তার মধ্যেও কিছু কিছু মানুষকে এই সুযোগটা দেওয়া হলো, যারা তাদের প্রধানকে, মেম্বারকে, তৃণমূলের নেতাকে কিছু টাকা দিতে পারলো, তাদের নাম অন্তর্ভুক্ত করা হলো। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে সেই তালিকা আবার 2024 সালে সেটা আবার নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে, নতুন করে সার্ভে করা হচ্ছে। এবং সার্ভে করার পরেও আমরা লক্ষ্য করলাম যে সমস্ত
বলছে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, কাদের টাকায় দিচ্ছে? আজকে শিক্ষা জগৎটাকে শেষ করে দিয়ে পশ্চিমবাংলার মেরুদণ্ডকে ভেঙে দিলে গরিব মানুষের টাকা লুটপাট করে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের টাকা মেরে দিয়ে জেল খাটছে। বাবুল হাকিম জেল খাটলো, মদন মিত্র জেল খাটলো, মুকুল রায়কে দল থেকে তাড়িয়ে দিয়ে নিজে বাঁচার জন্য বিজেপিতে পাঠিয়ে দিল কোটি কোটি টাকা মারার জন্য, তারপরে পঙ্গ করে দিয়ে ওনাকে ঘরে ফেলে রেখেছে। এখন তো বর্তমানে শিক্ষামন্ত্রী জেল খাটছে চোখের সামনে। আজকে অনুব্রত মন্ডলকে দেখুন, কয়লার টাকা, পাথরের টাকা, বালির টাকা, সমস্ত হাজার হাজার কোটি টাকা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে গেছে। তাই তো জেলে থাকার পরে জেলার সভাপতি ওনাকে বাদ দিতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী। আমার নামটা হয়তো ফাঁস করে দিবে, আমার ভাইপোর নামটা হয়তো ফাঁস করে দিবে, তাই অনুব্রতকে আজকে সামনে পজিশনে রেখেছে। জেল থাকার পরও আপনারা জানেন এই তৃণমূল সরকার আগামী দিনে যে ভোট পঞ্চায়েতে যেভাবে ভোটটা লুটপাট করলো, সচ্ছল ভাবে যদি ভোট হতো তাহলে গণনা কেন্দ্রে লুটপাট করে আপনার সার্টিফিকেট ওকে দিছে, আমার ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा, मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.